কুমিল্লার দাউদকান্দিতে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার 10 ডিসেম্বর সকাল 11টায় বরকোটা স্কুল অ্যান্ড কলেজে অপসারণকৃত অধ্যক্ষ জসিমউদ্দিন যোগদান করতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রুপের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় সংঘর্ষের ঘটনায় 10 থেকে 12 জন শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের পর শিক্ষার্থীরা বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিমউদ্দিনকে অপসারণ করে। দীর্ঘ 3 মাস পর অধ্যক্ষ জসিমউদ্দিন ইউএনওর অনুমতি নিয়ে আজ মঙ্গলবার যোগদান করতে গেলে শিক্ষার্থীদের মধ্যে 2 গ্রুপ সৃষ্টি হয়। অপসারণকৃত অধ্যক্ষ জসিমউদ্দিন স্কুলে যোগদান করতে গেলে এ সংঘর্ষ বাধে। এতে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামকে সমর্থন দেন স্কুলের শিক্ষক, স্থানীয় অভিভাবক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, আমরা কেন হামলা করব? বৈষম্যবিরোধী শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী ও ক্ষুব্ধ অভিভাবকরা দুর্নীতির কারণে জসিম সাহেবকে অপসারণ করেছে। অভিভাবক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বলেন, আগস্টে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাকে অপসারণ করে নতুন অধ্যক্ষকে দায়িত্ব দিয়েছে। আগের অধ্যক্ষ ইচ্ছা করে আজকে এ সংঘাত ঘটিয়েছেন। যোগদানকৃত অধ্যক্ষ জসিমউদ্দিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 3 মাস ছুটি শেষ করে প্রতিষ্ঠানে যোগদান করতে গেলে শিক্ষার্থীরা আমাকে রিসিভ করতে আসে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বহিরাগত লোক দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করায় আমি যোগদান করতে পারিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম বলেন, শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের যোগদান নিয়ে যে ঘটনা ঘটেছে তা কারা করেছে তা দেখা হবে। যেতে যাচ্ছিলাম আমরা স্টুডেন্ট যারা আসলাম আমরা সবাই যেতে চেয়েছিলাম, বাট রুলামিনরা যারা আছে ওদের লোকেরা ওরা ওদের লোকেদের নিয়ে বরকোটা স্টেনে মানে মল স্টেনে আমাদের উপর বিভিন্নভাবে হামলা চালায়। স্টুডেন্টরা যখন এই ব্যাপারে ওদের সাথে কথা বলতে যায়, তারা তখন বিভিন্নভাবে রাম দাও, ছুরি, টাস্কেল আরো বিভিন্ন রকম চাইনিজ করে আরো অনেক কিছু নিয়ে আমাদের উপরে হামলা চালায়। যখন আমরা এটা আটকাতে যাই তখন আমাদের এক স্টুডেন্ট মানে ওর উপরে বিভিন্নভাবে মাইর দরকার এবং আমাদের আরো স্টুডেন্ট এখন আহত আছে 2 জন।